নিয়মমাফিক জীবনযাপন, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম, হাসি খুশি থাকা এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নর্মাল ডেলিভারির জন্য হালকা ব্যায়াম করাও জরুরি। তবে ব্যায়াম সকল গর্ভবতীর জন্য প্রযোজ্য নয়। যাদের শারীরিক কোনো সমস্যা নেই তাদের জন্য কিছু দরকারি ঘরোয়া ব্যায়ামের কথা উল্লেখ করব আজকের ভিডিওর মাধ্যমে। আশা করি এই ব্যায়ামগুলি নর্মাল ডেলিভারির জন্য গর্ভবতীকে সাহায্য করবে। তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছবে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। প্রথমেই যে ব্যায়ামটির কথা বলবো সেটি হলো পার্শ্বজানুশীরাসন। সোজা হয়ে বসে পড়ুন, এরপর ডান পা ভাঁজ করে ভেতরে নিন, বাম পা বাইরের দিকে খোলা থাকবে। এবার বাম হাত দিয়ে বা পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করুন, সেই সাথে ডান হাত মাথার ওপর দিয়ে বাঁ দিকে নিয়ে আসুন। এভাবে 10 থেকে 25 সেকেন্ড করে এই অবস্থা বজায় রাখুন। এই ব্যায়ামটি 3 বার করবেন। গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যায়ামটি করতে পারেন, এতে করে পিঠ কোমর ব্যথা কিছুটা কম হবে। এরপর হলো ত্রিকোণাসন। 2 পা কিছুটা ফাঁকা রেখে দাঁড়ান। এবার ডান পায়ের পাতা ডান দিকে ঘোরান। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাঁটু ভাঁজ করুন। ডান হাত দিয়ে ভাঁজ করা হাঁটুর ওপর ভর দিন। তারপর ধীরে ধীরে বাম হাত উপর দিকে তুলুন এবং চোখের দৃষ্টি উপরের দিকে সীমাবদ্ধ রাখুন। এভাবে 15 থেকে 25 সেকেন্ড করুন। স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করতে এটি খুবই জরুরি। এর ফলে মূলত জরায়ুর ব্যায়াম হয় এবং গর্ভের শিশুর হৃদস্পন্দন ভালো মতো কাজ করে। পায়ের পেশি, পিঠ, 2 উরুর ব্যথাও অনেকাংশে কমে যায়। এরপর অর্ধ উষ্ট্রাসন। প্রথমে হাঁটু ভাঁজ করে অর্ধেক দাঁড়িয়ে থাকুন। 2 হাত কোমরের অংশে রাখুন। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পেছনের দিকে বাঁকা হন সামর্থ্য অনুযায়ী। আবার শ্বাস নিতে নিতে সামনের দিকে চলে আসুন। 10 থেকে 25 সেকেন্ডে একটি ব্যায়াম সেরে ফেলুন। এই ব্যায়ামের ফলে গর্ভবতীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হয় এবং সেই সাথে পিঠের ব্যথাও কমে আসে। এরপর প্রাণায়াম। আরাম করে পা ভাঁজ করে বসে পড়ুন। এবার আস্তে আস্তে চোখ বন্ধ রেখে 2 হাত মাথার উপরে নিয়ে আসুন এবং 2 হাতের তালু একত্রিত করুন। এভাবে হাত দুটো উপর নিচ কয়েকবার করতে পারেন। মানসিক চাপ কমাতে ও গর্ভে শিশুর হৃৎপিণ্ডের জন্য উপকারী একটি ব্যায়াম। এর পরের ব্যায়ামটি হলো খালি হাতে। এক পাশ ফিরে শুয়ে পড়ুন। এবার মাথার নিচের একটি হাত রাখুন এবং অন্য হাত দিয়ে মাটিতে ভর দিন। এরপর ধীরে ধীরে পা উপরে করুন এবং নামান। এভাবে 2 পাশে শুয়ে দুটো পায়েরই ব্যায়াম করতে পারেন। এতে জরায়ু ও যোনি অঞ্চলের ব্যায়াম হয়, যাতে গর্ভবতী প্রসবের জন্য প্রস্তুত হতে পারে। এই ছিল কয়েকটি ব্যায়াম যা আপনার গর্ভাবস্থার প্রসবকালীন সময়ের জন্য উপকারী আসতে পারে। তবে আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের প্রসবকালীন কোনো জটিলতা থেকে থাকে তাহলে এই ব্যায়াম থেকে এড়িয়ে চলুন। আর যাদের কোনো সমস্যা নেই তারা অবশ্যই ডাক্তারের একটু পরামর্শ নিয়ে ব্যায়ামগুলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। নেক্সটে কীরকম ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তার সাথে আপনি এখন কত মাসের গর্ভবতী সেটাও জানিয়ে যাবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।